إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আমি শুভেচ্ছা ও স্বাগতম। আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আবু আবদুল্লাহ, আরবি প্রভাষক, চান্দাবহ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কালিয়াপুর, গাজীপুর। আজকে আমি আলিম প্রথম বর্ষের হাদিস বিষয়ের উপরে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখানেই যে অবস্থায় থাকো না কেন, আমার এই আলোচনা মনোযোগী হয়ে তোমরা শুনবে, বাড়িতে বসে ভালোভাবে স্টাডি করবে, পড়াশোনা করবে, এটাই আমার কাম্য। যাই হোক, গত ক্লাসে আমি তোমাদেরকে একটি হাদিস নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি ওই হাদিসটি ব্যাখ্যা, বিশ্লেষণ, টিকা টিপ্পণী, তারকিব তাহকিক সহ তোমরা সুন্দরভাবে স্টাডি করেছো। যদি কেউ অলসতা এবং অবহেলা করো তাহলে তোমাদেরই ক্ষতি হবে, তোমাদেরই পড়াশোনায় ঘাটতি হবে। যাই হোক, তোমরা ভালোভাবে পড়বে, এটাই আমার অনুরোধ এবং কাম্য। আজকে আমি একটি হাদিস এই বোর্ডে লিখেছি। আগে আমি হাদিসটা পাঠ করি। আন ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام. قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. মুত্তাফাকুন আলাইহি। আমি এই হাদিসের আংশিক, অনেক দীর্ঘ হাদিস, লম্বা হাদিস, যদ্দরুন হাদিসের আংশিক অংশ এই বোর্ডে তুলেছি এবং এই হাদিসের আলোকেই আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের তোমাদের সামনে যে হাদিসখানি আমি পাঠ করেছি, উপস্থাপনা করেছি, এই হাদিসকে হাদিসে জিব্রিল বলা হয়, হাদিসে জিব্রাইল বলা হয়। হাদিসে জিব্রাইল শুধু একটাই। যাই হোক, এই হাদিসে জিব্রাইল সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের কিতাবুল ঈমান নিয়ে কথা বলতে হবে। যেহেতু গ্রন্থকার আল্লামা শায়েখ ওয়ালিউদ্দিন
রাহিমাহুল্লাহ কিতাবুল ঈমান পর্বে এই হাদিসটি সর্বপ্রথম উল্লেখ করেছেন। যাই হোক, এই হাদিস সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদেরকে জানতে হবে ঈমান কাকে বলে। ঈমানের শাব্দিক এবং পারিভাষিক বিশ্লেষণ সম্পর্কে জানতে হবে। তো ঈমান শব্দটা ভাবে ইফআলের মাজদার, মাদ্দা হলো হামজা মিম নুন, এর শাব্দিক হলো আত-তাসদীক বিশ্বাস, আল উসুক নির্ভর করা, আল ইনকিয়াদ আনুগত্য করা, আল খুদু অবনত হওয়া, আরও অনেক অর্থে ঈমান শব্দটা বিশ্লেষণ করা যায়। যাই হোক, ব্যাপকভাবে বলতে গেলে জমহুর উলামা বলেন আল ঈমানু হুয়া তাসদীক বিমা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি তাআলা ওয়াল ইকরারু বিহি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাহা কিছু নিয়ে এসেছেন এটাকে আন্তরিকভাবে বিশ্বাস করা এবং মৌখিকভাবে স্বীকৃতি দেওয়াকেই ঈমান বলা হয়। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ এর সংজ্ঞায় বলেছেন হুয়া তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। ঈমান হলো আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের নামই হলো ঈমান। যাই হোক, তাই একজন মানুষের জীবনে ঈমানের গুরুত্ব খুবই। ঈমান ছাড়া মানুষের কোনো আমল, ইবাদত, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না, অ্যাকসেপ্ট হয় না। যাই হোক, আমরা ঈমানের সংজ্ঞা জানলাম। এরপরে জানবো আমরা বর্ণনাকারীর জীবনী। বর্ণনাকারীর জীবনী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ইসলামের একজন দ্বিতীয় খলিফা। তার সম্পর্কে, তার জীবনী নিয়ে ইতিমধ্যে আমি আলোচনা করেছি, গত ক্লাসে আলোচনা করেছি। যাই হোক, বারবার একই বর্ণনাকারীর আলোচনা করলে তো আমরা সামনে এগোতে পারবো না। যাক, ওনার জীবনে আলোচনা হয়েছে, তোমরা ভালোভাবে দেখে নেবে। তবে আজকের যে মূল বিষয় হাদিসে জিবরাইল, এর সংজ্ঞা এবং নামকরণ সম্পর্কে আমরা জানব। হাদিসে জিবরাইল কাকে বলে? যে হাদিসের মধ্যে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব আকৃতি ধারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগমন করেন এবং অতি বিনয়, নম্রতা, শিষ্টাচারিতা ও আদবের সাথে ইসলামের কয়েকটি মৌলিক বিষয়ের উপরে প্রশ্ন করেন। যেহেতু প্রশ্নকারী স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই এই হাদিসকে হাদিসে জিবরাইল বলা হয়। এই হাদিসের গুরুত্ব খুবই। এই হাদিসখানা সম্পর্কে আমাদের প্রত্যেকেরই ধারণা থাকা উচিত। যারা ইসলাম প্রিয়, হাদিস প্রিয় মুমিন, যিনি নিজেকে ঈমানদার ও মুসলমান হিসেবে দাবি করি,
তাকে অবশ্যই এই হাদিসে জিবরাইল সম্পর্কে ধারণা থাকতে হবে, জানতে হবে এবং হাদিসে জিবরাইল কি এটা ভালোভাবে বুঝতে হবে। দুঃখজনক হলেও সত্য কথা, আজকাল মাদ্রাসা পড়ুয়া অধিকাংশ শিক্ষার্থী বৃন্দকে যদি প্রশ্ন করা হয় হাদিসের জিবরাইল কাকে বলে, কেউই ভালোভাবে উত্তর দিতে পারে না। এটা একটা দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। একজন আলেম ওলামা, ইমাম সাহেব, ছাত্র ছাত্রী সকলেরই, যারা নিজেদেরকে মুসলমান ইমানদার হিসেবে দাবি করি, প্রত্যেকেই এই হাদিসে জিবরাইল সম্পর্কে জানতে হবে। যাই হোক, আমরা হাদিসে জিবরাইলের সংজ্ঞা জানলাম, এখন জানবো হাদিসের প্রেক্ষাপট, হাদিসের শানে নুজুল। এটা আমাদের জানা খুবই জরুরি। সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন নূরে মুজাচ্ছাম, আমাদের বিশ্বনবী, আমাদের প্রিয় নবী, আমাদের জীবনের চেয়েও দামি একজন মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন মানবতার শ্রেষ্ঠ ও আদর্শ শিক্ষক। তিনি স্বয়ং নিজেই বলেছেন, বয়স্ত মুআল্লিমান, আমি এই পৃথিবীর বুকে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। যাই হোক, সাহাবায়ে কেরাম, তার ভক্তবৃন্দ, তার অনুসারী বৃন্দ তার থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রশ্ন করে ইসলামের খুঁটিনাটি বিষয় অবগত হতেন এবং অজানা বিষয় সম্পর্কে বারবার তাকে প্রশ্ন করতেন, জিজ্ঞেস করতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর ও প্রাঞ্জল ভাষায় তিনি উত্তর দিতেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এই আয়াতে কারিমা নাজিল হলেন, তখন সাহাবায়ে কেরাম ভয়ে নবীর সাথে কথা বলা প্রায় বন্ধ করে দেন এবং বিভিন্ন বিষয়ে ইসলামের মৌলিক জ্ঞান ও প্রয়োজনীয় জ্ঞান আহরণ থেকেও তারা বিরত থাকেন। যে না জানি নবীর সামনে কোন কথা বলবো, কোন বেয়াদবি হয়ে যায়, যেহেতু আল্লাহ তো নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা নবীর কথার উপর তোমাদের আওয়াজকে উঁচু করো না। এই কারণে সাহাবায়ে কেরাম নবীর শান রক্ষার্থে, মর্যাদা রক্ষার্থে দ্বীন ইসলাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা, প্রশ্ন করা বন্ধ করে দেয়। এটা এই প্রেক্ষাপটে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে সুন্দরভাবে সুশিক্ষা দেওয়ার জন্য, শিক্ষকের সাথে কেমনে প্রশ্ন করতে হবে সেই শিক্ষা দেওয়ার জন্য, শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, আদব শিক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষক একজন ছাত্র শিক্ষকের সামনে কেমনে বসতে হবে, কেমনে কথা বলতে হবে, কেমনে প্রশ্ন করতে হবে, এ সমস্ত খুঁটিনাটি বিষয়ের উপরে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রেরণ করেন। হযরত জিবরাইল আলাইহিস
আলাইহিসসালাতু ওয়াসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগমন করে ইসলামের কয়েকটি মৌলিক বিষয় জিজ্ঞাসা করেন। তারপর হতেই সাহাবায়ে কেরাম ওই জিবরাইলের অনুকরণ ও অনুসরণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার রীতিনীতি শিখতে পারলেন এবং সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্বের ন্যায় ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলেন, জানতেন, বুঝতেন। যাই হোক, মোট কথা হলো জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনের কারণে তারা বুঝতে পারলেন কিভাবে একজন ছাত্র একজন শিক্ষকের সামনে বসতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, এ সমস্ত বিষয়ে সাহাবায়ে কেরাম ধারণা লাভ করলেন। যাই হোক, এরপর জানব আমরা হাদিসের তর্জমা সম্পর্কে। তর্জমা হলো আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ তিনি বলেন, ওমর বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা ইয়াউমিন, কোনো একদিন বা কোনো এক সময় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। ইসতলা আলাইনা রাজুলুন, এমন সময় এমন একজন ব্যক্তির আমাদের কাছে আগমন করলেন, শাদীদু বিয়াদি সিয়াব, যার পরনের পোশাক ছিল ধবধবে সাদা, শাদীদু সাওয়াদিস শাহ, এবং মাথার চুলগুলি ছিল কুচকুচে কালো, লা ইউরা আলাইহি আসারুস সাফারে, তার মধ্যে কোনো সফরের চিহ্ন দেখা যাচ্ছিল না। অর্থাৎ লোকটা নবীর দরবারে এমনভাবে আগমন করলেন, মনে হয় যেন লোকটার পোশাক খুব ধবধবে সাদা, কোনো স্পট বা কোনো কলঙ্ক বা কোনো দাগ লাগানো ছিল না, এবং মাথার চুলগুলিও ছিল একবারে কুচকুচে কালো। মনে হচ্ছে তিনি কোনো দূর থেকে আগমন করেন নাই, তিনি হয়তোবা কোনো আশপাশ থেকে আগমন করে নবীর দরবারে বসছেন, এমন একটা অবস্থা। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ তাকে চিনতেও পারেন না। হাত্তা এমনকি জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগন্তুক লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, অথবা লোকটি তার দুই হাঁটুদ্বয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাঁটুর সাথে মিলিয়ে দিলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, আর তার দুই হাতের তালুদ্বয় তার হাঁটুর উপরে রাখলেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর উপরে রাখলেন। অপরা অবশেষে আগন্তুক লোকটি বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে আপনি অবগত করুন। ওয়ালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু, ইসলামের সংজ্ঞা হলো আনতা শাহাদা, এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন রাসূল। এটা বিশ্বাস করা, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং কাজে বাস্তবায়ন করা। অতএব সালাহ আগন্তকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সংজ্ঞায় আরো বললেন, অতএব সালাহ, তুমি নামাজ কায়েম করবে, ওয়াতুতিয়াজ যাকাত, আর যাকাত প্রদান করবে, ওয়াতাসুমু রমাদান, রমজান মাসের রোজা পালন করবে, ওয়াতাহুজ্জাল বাইতা, আর আল্লাহর ঘরের হজ পালন করবে, ইনিস্তাতা ইলাইহি সাবিলা, যদি তথায় যেতে তুমি সক্ষম হও। মুত্তাফাকুন আলাইহ। হাদিসখানি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তাদের স্ব গ্রন্থে স্থান দিয়েছেন, তাই এই হাদিসকে মুত্তাফাকুন আলাইহ বলা হয়। যাই হোক, এখন প্রশ্ন থাকতে পারে, হাদিসে জিবরাইলকে ঈমান অধ্যায়ে সর্বাগ্রে আনার কারণ কি? একটা কারণ তো অবশ্যই আছে, আরও অনেক হাদিস আছে। সে হাদিসকে উপেক্ষা করে এই হাদিসে জিবরাইলকে ঈমান অধ্যায়ে কেন আগে আনা হলো, সর্বাগ্রে আনা হলো? এ প্রসঙ্গে মিশকাতুল মাশাবি প্রণেতা আল্লামা শায়খ ওয়ালিউদ্দিন ঈমান অধ্যায়ের সর্বাগ্রে এই হাদিসখানাকে উপস্থাপন করেছেন। এর কারণ, এই হাদিসে আকাইদ, ইবাদত এবং ইখলাস সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। সারসংক্ষেপ, যাবতীয় বিধিবিধানের সারসংক্ষেপ, ইবাদত, আকাইদ, ইখলাস সংক্রান্ত যাবতীয় বিধিবিধানের সারসংক্ষেপ সুন্দর ভাষায়, অতি প্রাঞ্জল ভাষায় আলোচনার স্থান পেয়েছে। এই জন্য এই হাদিসকে তিনি আগে নিয়ে এসেছেন এবং এই হাদিসের নামকরণ করেছেন উম্মুল হাদিস বা উম্মুস সুন্নাহ, সুন্নাতের মা অথবা হাদিসের মা। যেমনিভাবে কুরআনুল কারিমের সূরা ফাতিহায় সকল বিষয় সংক্ষেপে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ কুরআনুল কারিমের সার নির্যাস সূরা ফাতিহার মধ্যে অতি সংক্ষেপে উল্লেখ করা হয়েছে বিধায় সূরা ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়, অর্থাৎ কুরআনের মা। এখানে মিশকাতুল মাশাবি প্রণেতা আল্লামা শায়খ ওয়ালিউদ্দিন কি করলেন? ইন্নামাল আমালু বিন্নিয়াতকে সর্বপ্রথম এনেছেন, এরপর হাদিসে জিবরাইলকে এনেছেন। ফলে ইন্নামাল আমালু বিন্নিয়াত কথাটি বিসমিল্লাহর মতো, আর হাদিসে জিবরাইল সূরা ফাতিহার মতো। এই হিসাবে গ্রন্থকার সন্নিবেশনের ক্ষেত্রে দুই হাদিস সর্বাগ্রে আনার ক্ষেত্রে আল কোরআনের অনুসরণ করেছেন। যাই হোক, আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করব। আশা করি তোমরা বাসায় বসে মনোযোগী হয়ে আজকে যে আলোচনা হয়েছে সেই আলোচনাটুকু, এই অধ্যায়টুকু ভালোভাবে লেখাপড়া করবে, অধ্যয়ন করবে, অযথা সময় নষ্ট করবে না, এদিক সেদিক ঘোরাফেরা করবে না, স্বাস্থ্যবিধি রক্ষা করে চলবে। বিশেষ করে তোমাদের পিতামাতার খেদমত করবে, তাদের কথা শুনে চলবে, তাদের মান্য করে চলবে। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।